আসসালামু আলাইকুম। আমি জারিফ মাহমুদ গাফার বলছি। ইংলিশ অফ নিউ কারিকুলাম চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের ফার্স্ট এক্সপেরিয়েন্স 1.3 নিয়ে আলোচনা করব। 1.3-তে আমরা দেখি read the following list of formal and informal expression and discuss their meaning in groups. নিচের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গিগুলো পড়ো এবং দলে তাদের অর্থসমূহ আলোচনা করো। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক রকম কথাই বলে থাকি, আমাদের কাছের মানুষের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, আমাদের পরিচিত মানুষের সাথে, কখনো কখনো আমরা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কথা বলি। তো আমরা আমাদের যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় রেসপেক্টেড মানুষের সাথেও কথা বলি। তো বড়দের সাথে কিভাবে আমরা কথা বলি, কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, ছোটদের সাথে বন্ধুদের সাথে কোন এক্সপ্রেশন কোন অভিব্যক্তিগুলোতে কথা বলে, সেগুলো আমাদের এখানে শিখতে হবে। আজকের এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা লাইনে আমাদের খুব ভালো করে শিখতে হবে। ফর্মাল এক্সপ্রেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক যে কথাবার্তাগুলো আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমরা ফর্মাল এক্সপ্রেশন বা অভিব্যক্তিগুলো ব্যবহার করে থাকি। প্রথমে আমাদের জানা দরকার ফর্মাল এক্সপ্রেশন কাজের ক্ষেত্রে ব্যবহার করি, ইনফর্মাল এক্সপ্রেশনগুলো কাজের ক্ষেত্রে ব্যবহার করি। আমরা যখন বয়োজ্যেষ্ঠ সিনিয়র অপরিচিত কোনো মানুষের সাথে কথা বলি তখন ফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, এবং আমরা যখন আমাদের চারপাশের পরিচিত মানুষের সাথে কথা বলি, বন্ধুবান্ধবের সাথে কথা বলি, ফ্রেন্ডস, ফ্যামিলিয়ার পারসন, ছোটদের সাথে যখন কথা বলি তখন আমরা ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করে থাকি। আজকে দেখো ফর্মাল এক্সপ্রেশনে আমরা হ্যালো শব্দটা ব্যবহার করে থাকি। অপরিচিত বয়স্ক মানুষের সাথে আমরা হ্যালো বলে থাকি, পরিচিত মানুষের সাথে হাই হেই বলে থাকি, বন্ধুবান্ধব, ছোট ভাই ব্রাদার্স এর সাথে আমরা হাই বা হেই বলতে পারি। ইট ইজ প্লেজার টু মিট ইউ, ফর্মাল এক্সপ্রেশনে আমরা এটা ব্যবহার করি। ইনফর্মাল এক্সপ্রেশনে ব্যবহার করি নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো। আমরা যখন বয়স্ক মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করি, অপরিচিত মানুষের কাছে ক্ষমা চাই, তখন আমরা ব্যবহার করি আই অ্যাপোলোজাইজ। বন্ধুবান্ধব বা কাছের কোনো মানুষের ছোটদের কাছ থেকে আমরা যখন ক্ষমা চাই তখন সিম্পলি আমরা ব্যবহার করি আই এম সরি। আমরা যখন ফর্মালি কাউকে অভিনন্দন জানাতে চাই, প্রশংসা করি, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি মাচ অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ অনেক প্রশংসিত একটা বিষয় কথা, সেক্ষেত্রে আমরা মাচ অ্যাপ্রিসিয়েটেড কথাটা ব্যবহার করে থাকি। নর্মালি ইনফর্মাল এক্সপ্রেশনে আমরা থ্যাঙ্কস শব্দটা ব্যবহার করে থাকি। যখন আমাদের কারো সাহায্য প্রয়োজন হয় অপরিচিত মানুষের কাছে, তখন আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি। এই সেন্টেন্সটা, কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। এই কথাটাই যখন আমরা ইনফর্মালি ব্যবহার করি তখন আমরা বলতে পারি ক্যান ইউ হেল্প মি, অথবা সরাসরি বলতে পারি ইনফর্মাল এক্সপ্রেশন হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ফর্মাল এক্সপ্রেশনে যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি আপনার সব কিছু কেমন চলছে, তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে হাউ আর ইউ ডুইং। ঠিক একই কথা যখন আমরা ইনফর্মাল এক্সপ্রেশনে ব্যবহার করব, ইনফর্মাল এক্সপ্রেশন ছোটদের সাথে বন্ধুদের সাথে যখন বলবো তখন সেটা বলবো হোয়াটস গোয়িং অন, অথবা হোয়াটসঅ্যাপ। অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে বলেই থাকি হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছো, কী অবস্থা, তোমার কেমন চলছে সব কিছু। ফর্মাল এক্সপ্রেশনে কেউ যখন কারো অভিজ্ঞতা শেয়ার করতে চায় তখন আমরা এই কথাটা ব্যবহার করতে পারি ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, তুমি কি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে চাও। ইনফর্মাল এক্সপ্রেশনে একই কথা আমরা এভাবে বলতে পারি ওয়ান্ট টু শেয়ার, তুমি কি কিছু বলতে চাও। ফর্মাল কোনো মানুষের সাথে
বয়স্ক শ্রদ্ধেয় অপরিচিত মানুষের সাথে যখন আমরা কোনো জায়গাতে উপস্থিত হতে পারবো না, এই কথাটা যখন বলে তখন আমরা এভাবে বলতে পারি আই অ্যাম নট এবল টু অ্যাটেন্ড, অর্থাৎ আমি উপস্থিত হতে সক্ষম নয়, অর্থাৎ পারবো না। ঠিক একই কথা আমরা যখন ইনফর্মালি ব্যবহার করি তখন আমরা এটা বলতে পারি আই ক্যান নট মেক ইট। ছোটদের সাথে, বন্ধুদের সাথে আমরা এটা বলতে পারি আই ক্যান নট মেক ইট, অর্থাৎ আমি এটা করতে পারবো না বা এটা আমার জন্য সম্ভব নয়। তো আজকের 1.3 আমরা ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশনগুলো নিয়ে পড়লাম, আলোচনা করলাম। কাদের ক্ষেত্রে আমরা ফর্মাল অভিব্যক্তিগুলো ব্যবহার করি, কাদের ইনফর্মাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করি, কাদের ক্ষেত্রে, এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের প্রাত্যহিক জীবনে এই ফর্মাল অভিব্যক্তিগুলো, এক্সপ্রেশনগুলো, ইনফর্মাল এক্সপ্রেশনগুলো খুব ভালো করে দিতে পারবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তোমার কমিউনিকেশন স্কিলটা, যোগাযোগ দক্ষতা অনেক বৃদ্ধি পাবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করো।